প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি মদ শিখাবো। সেটা হচ্ছে মধ্যে লিন। এখানে একটু বাড়তি করে লেখা আছে মধ্যে লিন আরজি, প্রচলিত নাম মধ্যে লিনে আরজি। তা আমরা সাধারণত আমি নিজেই ব্যক্তিগতভাবে মধ্যে লিন হিসেবেই চিনি। আমরা যখন ছোটবেলা মক্তব থেকে শুরু করে হেফজখানার নাজেরা বিভাগে পড়তাম, আমরা সাধারণত মধ্যেই লিনই বলতাম, আর বাড়তি কোনো নাম বলতাম না। যাই হোক, এখানে দেখি বইয়ের ভাষায় কি আছে, তারপরে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মধ্যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে লিন আরজি বলে। এটাকে মধ্যে লিন আরজি বলে। তা আরজি বলার দরকার নাই, শুধু মধ্যে লিন। এমত 1 থেকে 3 আলিফ পর্যন্ত করা যাবে। 1 আলিফ থেকে 3 আলিফ পর্যন্ত লম্বা করা যাবে। 1 আলিফ টান দিলেও হবে, 3 আলিফ পর্যন্ত টান আপনি দিতে পারবেন। তা মধ্যে লিন, এখানে কিন্তু লিনের হরফগুলি দেওয়া নাই, বলা নাই এখানে। তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মধ্যে লিনের হরফ 2টি। লিনের হরফ কয়টি? 2টি, ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়া। লিনের হরফ হচ্ছে নরম করে পড়তে হয়। লিনের হরফ নরম করে পড়তে হয়। তার মধ্যে লিন কখন হবে? মধ্যে লিন বা মধ্যে লিনে আরজি কখন হবে? আমি যদি আমার ভাষায় বলি, আমরা সাধারণত ছাত্রদেরকে খুব সহজ করে এভাবে পড়াই। লিনের অসাকিন অথবা ইয়াসাকিন, অসাকিন অথবা ইয়াসাকিন, ডানে জবর বামে অক্ফ। কথা এতটুকু, অসাকিন অথবা ইয়াসাকিন, ডানে জবর বামে অক্ফ। দেখেন আমার কথার সাথে মিলে কিনা এখানে। অসাকিন ইয়াসাকিন, এখানে কি আছে? ইয়াসাকিন আছে, ডানে জবর আছে, বামে অক্ফ। দেখেন বুঝতে পারেন কিনা? এখানে কি অসাকিন অথবা ইয়াসাকিন, এখানে কি সাকিন আছে? ইয়াসাকিন আছে। তার ডানে জবর আছে, বামের হরফে অক্ফ আছে, আছে কিনা? দেখেন এই যে অক্ফের চিহ্ন এখানে। আবার এখানে আছে কি? ইয়াসাকিন, ডানে জবর আছে, বামে অক্ফ আছে। আবার বাহাজাল বাইত, ইয়াসাকিন, ডানে জবর আছে, বামে অক্ফ আছে। এখানে ইয়াসাকিন, ডানে জবর আছে, বামে ওয়াকফ আছে। তো এভাবে যদি হয় আপনি বুঝে নেবেন এখানে কি হবে? মধ্যে লিন হবে। যদি আমরা আপনাদেরকে বানান করাই তাহলে কিভাবে বানান করব? হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। এখানে কিন্তু ভুল করে অনেকে গুণনা করে, গুণনা করা যাবে না। আলাম, নুন জিম জবর নাজে, এখানে কলকলার নিয়ম আছে, কলকলা করতে হবে। নুন জিম জবর নাজে, আলাম নাজে। আইন লাম জবর আল, এই লামকে ধরবে, এই লাম বাদ যাবে। লাম জবল্লা, আল্লাহ, হা উল্টা পেশ হু, 1 আলিফ টান হবে। আলাম নাজআল্লাহু, আইন ইয়া জবর আই, টান হবে না। নুন ইয়া জবর নাই, বানানোর সময় টান হবে না। আই নাই, নুন শ্রেণী, আই নাইনি, বানানোর সময় কি বলতে হবে? আই নাইনি। আর যখনই আমরা ওয়াকফ করব তখন টান হবে। অসাকিন ইয়াসাকিন, ডাইনে জবর বামে ওয়াকফ। তাহলে কি হবে এখানে? এই নুন ইয়া জবর নাই, এভাবে টান হবে। নাইন, আই নাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আইনাইন। সূরা কুরাইশের ভিতরে কয়েকটা আছে মধ্যে লিন। লি ই, লামজের লি, হামজা ইয়াজের ই, লি ই, লাম খারা জবর লা, লি ই লা, ফাজের ফি, লি ই লা ফি, লি ই লা ফি। কফ পেশ কু, রা ইয়া জবর রাই, কুরাই, শিন দুইজের শিন, কুরাইশিন। لإيلاف قريش، لإيلاف قريش। فلم زبر فل، يا عين زبر يا، فليع، با بشبو، فليعبو، دالو بشدو، فليعبدوا। ربا زبر ربا زبر با، ربا، ها كرا زبر ها،
রব্বাহা জাল লাম জবর জাল রব্বাহাযাল বা ইয়া জবর বাই তা জের তি বাইতি বাইতি। টানটা কিভাবে হবে? বা ইয়া জবর বাই। এরকম কিন্তু সবসময় টান হয় না। লিনের হরফ সাধারণত নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ পড়ার নিয়ম কি? তাড়াতাড়ি। কিন্তু যখন মদ হবে তখন টান হবে। বাইত ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত فليعبدوا رب هذا البيت الذين يؤمنون بالغيب। অক্ফ করলে টান হয়, কিন্তু এখানে অক্ফ না করলে কিন্তু লিনের হরফে টান হবে না। হামজা লাম জবর আল্লাম জবরল্লাহ আল্লাহ জাল ইয়াজির জি আল্লাযী নুন জবর না আল্লাযীনা ইয়া হামজা পেশ ইউ। এইখানে কিন্তু অনেকে পরে ইয়া হামজা পেশ ইউ পরে, হবে না। হামজার উপরে যখন সাকিন হয়, হামজার উপরে যখন সাকিন হয় মনে রাখবেন, তখন হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয়, পাতলা করে পড়তে হয়, এবং হামজার উপরে সাকিন থাকলে আওয়াজ বন্ধ হয়ে যায়। যেমন ইউ, আওয়াজ বন্ধ হয়ে যাবে, শক্ত হবে, আওয়াজ বন্ধ হবে। ইয়া হামজা পেশ ইউ মিমজের মি ইউ মি ইউ মি নুন পেশ নু ইউ মি নু নুন জবান না ইউ মি নু না আল্লাযীনা ইউমিনুনা বারাম সর বিল গয়নিয়া সর গয় বিল গয়বা সর বি বিল গয়বি বিল গয়বি। এটা বানানোর সময়, আর ওয়াকফ করলে টান হবে বিল গয়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গয়ব আল্লাযীনা ইউমিনুনা বিল গয়ব। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, আমরা সেভাবে ভিডিও বানাবো আপনাদের জন্য। আর বিশেষ করে আমাদের ভিডিওগুলি, কোরআন শিক্ষার ভিডিওগুলি অবশ্যই নেকির উদ্দেশ্যে আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে ইউটিউবের কাছে আমাদের ভিডিওগুলি হাজারো লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে আপনার একটি লাইক এবং একটি কমেন্টের দ্বারা। তো অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে সাহায্য করবেন। আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।